এভরিওয়ান, আজকে দাঁড়িয়ে আছি বছরের শেষ দিন। আমরা আজকে গ্লাসগো সিটিতে এসেছি ঘুরে দেখার জন্য 31st কিভাবে এখানে উদযাপন করে। এখনো জানি না, এটা আমাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স। গত বছর আমাদের এরকম সময় খুবই খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, কারণ আমরা প্রিপারেশন নিচ্ছিলাম ইউকেতে আসার জন্য। তো পড়াশোনার কাগজপত্র রেডি করা, ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দেওয়া। এনিওয়ে, আমার ইউনিভার্সিটি থেকে আমাকে ইন্টারভিউ নেয় নাই। ভার্সিটির কাগজপত্র রেডি করা, ইউকের ভিসার জন্য দাঁড়ানোর, সেখানকার কাগজপত্র রেডি করা, তো এটা নিয়ে আসলে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। তারপর হচ্ছে চাকরিও ছিল, তো চাকরি ছাড়বো এরকম একটা অবস্থা। আম, তো এগুলো করতে করতে দেখা গেছে যে টাইমটা চলেই গেছে, আমরা কোনো ভিডিও করতে পারি না ওরকম ভাবে। তারপর তো চাকরি ছেড়ে দিলাম, আমি এবং আমার হাজবেন্ড, যিনি চাকরি ছেড়ে দিলাম। এবং চাকরি ছাড়ার পরে যেটা হয় যে একটা জায়গাতে আমরা দীর্ঘদিন চাকরি করতাম, তো একটা ইমোশনাল ব্যাপার থাকে। এগুলো সব কাটিয়ে উঠে আমরা অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে ইউকেতে আসলাম। ইউকেতে আমরা এসেছিলাম জানুয়ারিতে। জানুয়ারিতে আসার পর জানুয়ারির শেষে একবারে, তো তখন যখন আমরা আসলাম এখানে প্রচন্ড ঠান্ডা। আর আপনারা সবাই জানেন হয়তো গ্লাসগোতে প্রচন্ড বৃষ্টি হয়, তো সবসময় বৃষ্টি হতে থাকে। তো ঠান্ডা বৃষ্টি সবগুলোর মধ্যে আমাদের অবস্থা খুবই খারাপ হতে থাকে। এখানে মানিয়ে চলার ব্যাপারটা থাকে, একটা নতুন জায়গা আসলে নতুন জায়গা চেনা জানা, মানুষকে চেনা জানা, এর মধ্যে আমার ক্লাস শুরু হয়ে যায়। তো দেখা গেছে দিনগুলো সব ব্যস্ততার মধ্যে কাটে। এবং আমরা একটা নতুন জায়গায় এসেছি, আমাদের দুজনেরই কোনো চাকরি বাকরি নাই, তো চাকরি বাকরি খোঁজার ব্যাপারটাও ছিল অন্যরকম। আমরা বিভিন্ন জায়গায় যে চাকরি চাইতাম, কার কাছে যাবো বা কোথায় যাব জানতাম না। তো পরবর্তীতে আমরা জানতে পারি যে এখানে অনেক এজেন্সি আছে যারা চাকরির ব্যাপারে হেল্প করে। এনিওয়ে, এসব ইনফরমেশন জানতে জানতে আমাদের অনেকটা সময় চলে গেছে। আর আমার হাজবেন্ড নিজের চেষ্টায় একটা আইটি ফার্মে চাকরি পেয়েছে। যদিও অন্য অন্য জায়গায় আমরা অনেক চেষ্টা করেছি। তারপর শুরু হয় নতুন যুদ্ধ, তার নতুন জায়গায় যাওয়া, ঠান্ডার মধ্যে কাজ করা। তারপর শুরু হলো আমার নতুন স্ট্রাগল, পড়াশোনা করা। তো পড়াশোনা এখানে ইজি নয়, অনেক কষ্ট করে পড়াশোনা করতে হয়। পড়াশোনার জন্য এখানে যে পরিমাণ এফোর্ট দিতে হয়, এই পরিমাণ এফোর্ট আমরা কখনোই দেশে থাকতে কখনো কোনো পড়াশোনার জন্য আসলে দিয়েছি কিনা আমার জানা নেই। আর নতুন নতুন মানে এখানকার ভাষাটা অন্যরকম, আই মিন ইংলিশ, বাট স্কটিশ, সো ইটস ডিফারেন্ট ফ্রম নর্মাল ইংলিশ। আমার কাছে মনে হয় যে আমাদের বুঝতে অনেকটা কষ্ট হয়েছে পড়াশোনা শুরু থেকেই। এখন কিছুটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে অলরেডি। শুরু করলাম, স্ট্রাগল করলাম, সবকিছু করছি, এখনো স্ট্রাগল করছি। স্ট্রাগল যে করা শেষ হয়েছে এমন না, বাট আমার একটা সেমিস্টার শেষ হয়েছে, এখন দ্বিতীয় সেমিস্টার চলছে। আমার হাজবেন্ডও প্রায় অনেক দিনই হলো চাকরি করছে, কোনো মতে চলে যাচ্ছে দিনকাল ভালোভাবেই। প্রেশার তো থাকবেই, নতুন একটা জায়গায় আসলে নতুন ভাবে সবকিছু শুরু করতে হয়। আমরা আবার শূন্য থেকে শুরু করেছি, দেশে যেভাবে ছিলাম ওভাবে তার থাকতে পারলাম না। তো এখানে শূন্য থেকে শুরু করে আবার আমাদেরকে অনেকটা পথ হাঁটতে হবে। যাই হোক, মোটামুটি সবকিছু মিলাই এবছরটা ভালোই কেটেছে, খারাপ না। স্ট্রাগল, অনেক কষ্ট, ঠান্ডার কষ্ট, দেশকে মিস করা, দেশের মানুষকে মিস করা, তো সব মিলে ভালো, খারাপ না একবারে। মন্দ ভালো দুটা মিলেই বলবো মিক্সড একটা ফিলিংস। তো এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে সিটি সেন্টারের দিকেই, প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাকডোনাল্ডস যেখানে এসে আমরা খাবার খেয়েছিলাম। এখানে সুন্দর একটা স্কুটি আছে। আমরা আজকে এখানে দেখতে আসলাম যে এরা কিভাবে 31st উদযাপন করে। যদিও আমার কাছে খুব বেশি মনে হচ্ছে না যে তারা উদযাপন করছে। হয়তো বা আমাদের এখানে বন্ধু বান্ধব কম, এর জন্য আমরা এনজয় করতে পারছি না, কিন্তু যারা যারা এখানে থাকে বা যাদের অনেক বন্ধু বান্ধব আছে এখানে, তারা এটাকে এনজয় করছে। এদেশে কেউ আন্দোলন করতে হলে বা কোনো
বিক্ষোভ হলে এখানে এসে সবাই বসে যায় বিক্ষোভ করতে। এটা হচ্ছে মূল সেন্ট্রাল। এখানে সবসময় অনেক লোকজন থাকে। মাঝে মধ্যে তো লোকজনের ঢাকায় এখানে হাঁটা যায় না, আমাদের ঢাকা শহরের মতো গুলিস্তানের মতো জায়গা যেখানে অনেক বেশি লোকজন থাকে, আমরা হাঁটতে পারি না। এই জায়গাটা ঠিক সেরকমই থাকে মাঝে মধ্যে। এটা আমাদের কাছে হচ্ছে ঢাকার গুলিস্তান। এখানে সমস্ত দোকানপাট, এখানে মানুষজন কেনাকাটা করার জন্য আসে। তবে বেশিরভাগই হচ্ছে জুতা জামা কাপড়ের দোকান আর খাবারের দোকান। তো এটা হচ্ছে বিখ্যাত কুইন স্ট্রিট। এটা আমাদের ট্রেন স্টেশন। আমরা যাতায়াত করি এখান দিয়ে সব সময়, সে প্রথম দিন থেকে আমরা ট্রেনে যাতায়াত করছি। এই স্টেশন থেকে যাতায়াত করি। আর প্রথম দিনের অভিজ্ঞতা ছিল খুবই ভয়াবহ। আমাদের বড় বড় লাগেজ নিয়ে স্টেশনের নিচে একটা ফ্লোর আছে, উপরে একটা ফ্লোর, আমরা নিচের ফ্লোর দিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি। আর সবাইকে জিজ্ঞেস করতে থাকি আমাদের স্প্রিং মানে ট্রেন কখন আসবে। অ্যাকচুয়ালি আমরা জানতাম না যে আমরা কোন ট্রেন দিয়ে যাব, কিভাবে যাব। তো সেই এক্সপিরিয়েন্সটা ছিল খুবই ভয়ঙ্কর। কারণ এত বড় বড় লাগেজ নিয়ে আমরা দুইজন, আমাদের বড় বড় লাগেজ, 4টা লাগেজ নিয়ে যাওয়া। তো এটা হচ্ছে জর্জ স্কোয়ার, কুইন স্ট্রিটের সামনে। এখানে এটা নাকি প্রতি বছরই মেলা বসে, বড়দিন মেলা। আর এখনো এখানে মেলা চলছে। এটা হচ্ছে আমাদের সিটি কাউন্সিল। মানুষ বিভিন্ন রাইডে চড়ছে। There's no plane.
তারা এখান থেকে উড়াল দিবে, রাইডটা এরকমই অনেক উপরে নিয়ে যাবে। Sorry. এটা নড়ে না কেন? তো হাঁটতে হাঁটতে আমরা মেলার বাইরে চলে এসেছি। আর আজকের মতো এখানেই শেষ করব আমাদের ভিডিওটা। ভালোই গেল আমাদের 2023, ভালো মন্দ মিলে। সবাই ভালো থাকবেন, নতুন বছরের শুভেচ্ছা।